আষাঢ় মাস শেষ হতে না হতে আষাঢ় মাসে তাল চলে এসেছে, পাকা তাল হাতে। আর আজকে তাল দিয়ে দুটো রেসিপি বানাবো, যেগুলো মানে আমাদের ফেমাস রেসিপি। তাল হাতে এলেই যেটা মনে পড়ে তালের ফুলুরি, আর সাথে থাকছে তালের ভাজা পিঠে। তো এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই আগের বছর তাল দিয়ে তালের রেসিপি সব খাওয়া হয়েছে, আবার এবছর চলে এসছে একটা বছর পর, মানে এক বছর অপেক্ষা করতে হবে তাল পাওয়ার জন্য, সারা বছর আর পাবেন না। এই হলো তালের সিজন। যতটা সম্ভব চেষ্টা করবেন এখন তাল দিয়ে নানা রকম জিনিস বানিয়ে খাওয়ার। তো আজকে থেকে শুরু হলো, যখনই পাকা তাল পাবো তখনই নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে এই দুটো রান্না করি। এই দেখুন এতটাই তালটা পাকা, আমি যে হাতে নিয়ে আছি এত সুন্দর একটা পাকা তালের সেন্ট আসছে যে কি বলবো। এই দেখুন তালটা একটু যেই চাপ দিয়েছি হেঁটে গেছে। এটা হচ্ছে হাঁড়ি গাছের তাল বলে, এই যে এত বড় বড় তাল। এটাতে 3টে করে 4টে করে আঁটি থাকে, ভাঙলে বুঝতে পারবো কটা আঁটি আছে। হাতের ওয়েটে বলে দিচ্ছি এটা 3 কেজির ওপর ওজন হবে, 3 কেজি 3.5 কেজি ওজন হবে। এত বড় আমার যে গাছটা আছে, এই গাছের তালগুলো যদি না কেটে দিতাম কাঁচা অবস্থা, তাহলে এইরকম বড় বড় তাল হতো। তালটা এত সুন্দর পেকেছে, ভাঙার পর তালের যে সুগন্ধটা সেটা যেন আরো বেশি বেড়ে গেল। তাল ভালোভাবে পেকে গেলে না এই খোসাগুলো এত ভালোভাবে ছেড়ে যায়। এই দেখুন কত সুন্দরভাবে টানছে আর খুলে যাচ্ছে। তিনটে আঁটি। চাঁচার সুবিধার জন্য একটু জল হাত করে তালটাকে নরম করে নিচ্ছে একটু। এত বড় আঁটি আমি হাতে ধরতেই পারছি না। এই দেখুন একটা আঁটি চাঁচা হয়ে গেল, একেবারে সাদা করে ফেলেছি হলুদ থেকে। এই দেখুন একটা আঁটি থেকে কতটা শাঁস হয়েছে। এই একইভাবে বাকি দুটোকেও চেঁচে নেব। দুটো তাল আঁটি চাঁচা হয়ে গেছে, আর পিসিমা এসেছেন আর একটা চাঁচছেন। এইটার মধ্যে না তালটা চাঁচলে একটুখানি ওই যে ছিবড়েগুলো একটু একটু চলে আসে, যার জন্য আমি এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এই পিসিমা সেই ঝুড়ি দিয়ে বা পেতে দিয়ে চাঁচলে বলো, তখন কিন্তু ছিবড়েগুলো আসে না, বেরোয় কম কম। এতে একটু বেশি পরিমাণে বেশি ছিঁড়ে যায় তো। তালটা এতটাই ভালো, আর শাঁসটা দেখুন কি মোটা, ছাঁকনি দিয়ে গলছেই না। আর একটু আবার জল দিয়ে দিয়েছি পাতলা করার জন্য। প্রথমে ফুলুরির জন্য মাখবো। এখানে নিয়েছি আমি গমের আটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা বেশি দেবো না, একেবারে অল্প পরিমাণে চালের গুঁড়ি দেবো। এই বাটির পরিমাণেতে আমি 3 বাটি মতো আটা নিয়েছি, তাতে হাফ বাটি চালের গুঁড়ি দিয়েছি। অল্প লবণ, মৌরি একটু ভেঙে নিয়েছি দিয়ে দিলাম। এবার দিচ্ছি তালের শাঁস। এই চামচে 3 চামচ তালের শাঁস দিলাম, মানে ওই বাটিটার পরিমাপে ওই 1.5 বাটি মতো তালের শাঁস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। ফুলুরির মধ্যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম গুড় দেবেন, এটা নিজেদের আন্দাজ মতো দেবেন গুড়টা। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। এতে ফুলুরিটা খুব ভালো ফুলবে, আর ভিতরটা একেবারে ফাঁপা ফাঁপা হবে। যত ভালো করে মাখা হবে ফুলুরি কিন্তু তত ভালো ফুলবে। ফুলুরির জন্য যে ডোটা মাখছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। অল্প একটু জল দিয়ে আবারও মাখতে শুরু করেছি। খুব বেশি এটা টাইট নয়, আবার খুব বেশি পাতলাও নয়। বেশ ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। এখন ডোটাকে আমি মিনিট 10-এর জন্য রেস্টে রাখবো, আর যেটা ভাজা পিঠেটা বানাবো তার জন্য এবার মেখে নেব। এই বাটিটার পরিমাণে 2 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটির একটু কম দিয়ে দিচ্ছি সুজি, লবণ, এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু ভাঙা মৌরি। একটা তাল চেঁচে এতটাই শাঁস হয়েছে যে দুটো রেসিপি করেও তাল শাঁস আমার বেঁচে গেল, আবার একদিন কিছু একটা হয়ে যাবে। এই 2 চামচ তাল শাঁস দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুড় দিয়েছি আর কিছুটা চিনি দিচ্ছি।
শুধু চিনি দিয়েও বানাতে পারেন, আবার শুধু গুড় দিয়েও বানাতে পারেন। এবার ভালো করে মেখে নেব। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চটকে চটকে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, দিয়ে একটু পাতলা করবো। এই দেখুন একটু পাতলা করে ব্যাটারটা মেখে নিয়েছি। এই যে ঠিক এরকম স্মুথলি পড়বে এইরকম। তো এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এর মধ্যে সুজি আছে, সুজিটাও আর একটুখানি নরম হবে আর একটু ফুলে উঠবে। তো তারপরে তো এটাকে আবার ঠিকঠাক করে মাখা হবে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াটা একটু গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলুরি ছেড়ে দিচ্ছি। প্রথম খোলাতে অল্প করে দিলাম, দেখুন আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠছে। এই দেখুন কত ছোট ছোট দিলাম আর ফুলে কত বড় বড় হচ্ছে। এই দেখুন খুব সুন্দর কালার এসে গেছে। এর থেকে বেশি ভাজলে না এবার কালো হয়ে যাবে। দেখুন প্রতিটা ফুলুরি কত সুন্দর গোল হয়েছে। এই দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে। আর দুবার হয়তো হবে, অল্প অল্প করে ভাজছি, কারণ যেগুলো প্রথমে দেওয়া হচ্ছে সেগুলো লাল হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি একেবারে ছাড়তে পারছি না। যেগুলো আগে দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার ফেটে যাবে। ফুলুরিগুলো ভাজার সময় না উনানের জালটাকে একেবারে ঠিকঠাক রাখতে হবে। একেবারে কম জাল নয়, আবার একেবারে জোরে জাল নয়, মাঝারি আঁচেতে আস্তে আস্তে ভাজতে হবে। খুব জোরে জাল হলে আবার ফুলুরিগুলো উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না। আবার যদি খুব আস্তে হয় তাহলে ফুলুরিগুলো ঠিকঠাক ফুলবে না। ব্যাস, আবার এক খোলা ভাজা হয়ে গেল। আর দুবার হলেই ফুলুরিটা ভাজা হয়ে যাবে। সব ফুলুরিগুলো ভাজা হয়ে গেল। মালপোয়াটা ভাজবো। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আর সামান্য একটুখানি আমি জল দিয়ে পাতলা করলাম, একটু মোটা হয়ে গেছিলো সুজিটা নরম হয়ে যাওয়ার পর। এই দেখুন ঠিক এরকম স্মুথ পড়বে। তেলটা একেবারে রেডি। এবার অল্প অল্প করে নিয়ে ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছি। দেখুন কেমন ফুলে উঠছে। এই দেখুন একটা ভাজা হয়ে গেল। সাইজটা ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন, মানে আপনাদের ইচ্ছে মতো। তা আমি মাঝারি মাঝারি করছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুলছে। কি গো, ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? বৌমা এই যে তালের ভাজা পিঠে পুরুলি করেছে, চলে এসেছি। এই আমি দুটো চারটে বসে বসে খাচ্ছিলাম। একজন না খেলে বুঝতে পারবে না। মায়ের ফুলুরি খাওয়া হয়ে গেছে এসেই চারটে। বলছে আজকে আমি খেয়ে দেখাবো লাস্টে, বলে আর চারটে খেয়ে নিয়ে যাবে। তো লাস্টে আবার খেয়ে ভালো লেগেছে? লাস্টে আবার খেয়ে দেখাবেন? আবার খাবো। মালপোয়াগুলো যা হয়েছে নয়, একদম চপের মতন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত নরম আর ফাঁপা হয়েছে। দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। এইটা নিয়ে 6টা খাওয়া হয়ে গেল জানো। ফুলুরি এরকম গরম গরম ভাজা হবে আর বসে বসে খাবেন। দারুণ লাগবে, এটাই ভালো লাগে। দেখো খাচ্ছে, আমার মায়ের কথা মনে পড়ে গেল জানো। আমার মা ভাজতো, আমরা বসে বসে খেতাম। এখন এবার এই মা ভাজছে, এবার বসে বসে খাচ্ছি। এই দেখো কি না এক ডিশ ভাজা পিঠে করে ফেলেছি, কত সুন্দর হয়েছে দেখো না, দেখি একদম জিভে জল চলে আসবে। এই মাত্র সবগুলো ভাজা কমপ্লিট হলো। এই দেখুন মায়ের তো ফুলুরি খাওয়া হয়ে গেছে, মা প্লেটে নিয়ে বসেছে ভাজা পিঠে খাবে। শুরু করে দিন। ভেতরটা শুধু দেখো, ভেতরটা কত ফাঁপা হয়েছে আর জাল জাল মতন হয়ে গেছে। তোমরা দেখলে তো, এবার আমি খাই।
নিন নিন শুরু করুন। এই দেখুন প্লেটে জায়গা নেই, ওই জন্য দুটো দিয়েছি, আর এইদিকে আছে। ঠিক আছে, এই দুটো শেষ হলে আবার দুটো না দেবো। আবার পরে খাবো। আবার পরে ফুলুরি খেয়ে পেট ভরে গেল নাকি মায়ের? অনেকগুলো ফুলুরি খেয়েছি। গরম গরম ভাজছে, টুকটুক করে খাচ্ছে বসে বসে। না গরম গরমই আমার ভালো লাগে। তো আজকে তালের এই দুটো রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে তাল পেলে অবশ্যই এইভাবে বানাবেন কিন্তু। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো সকলকে টাটা।